নমস্কার বন্ধুরা, আজ বহুদিন বাদে তোমাদের কাছে আবার এসেছি একটা শাক, লাল শাক বানানোর রেসিপি নিয়ে। এটা খুবই সোজা। একাটি লাল শাক বাজার থেকে কিনে এনেছি। এবার এটাকে একদম ঝিরিঝিরি করে কাটতে হবে। যতটা ঝিরিঝিরি করে ছোট ছোট করে কাটা হবে তত টেস্ট হয় শাকটা। এটা সবাই বানাতে পারে, তবে যারা নিউলি ম্যারিড বা যারা পারে না তাদের জন্যই রেসিপিটা। শাকগুলো কেটে ফ্রেশ জলে 3-4 বার করে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে বালিটা না থাকে। এবার 4-5 কোয়া রসুন থেতো করে নিলাম আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এরপর কড়াইতে আমি তেল দিচ্ছি। সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা করব। সর্ষের তেল দিলাম, 3-4 চামচ মতো সর্ষের তেল দিতে হবে। তেলটা একটু গরম হয়ে এলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এই থেতো করা রসুনটা আর কাঁচা লঙ্কা 2টো। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো। একটু হালকা স্মেল আসলে, রসুনটা ভাজা ভাজা হলে শাকগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, একদমই সোজা রান্নাটা। এরপরে পরিমাণ মতো নুন আর হলুদ এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। নেক্সট এটা ঢাকা দিয়ে রান্না করতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, চটজলদি হয়ে যায় রান্নাটা। খুবই সোজা কিন্তু খেতে অসাধারণ লাগে। এর সাথে যদি একটু কাসুন্দি মিলিয়ে খাওয়া যায় আরও ভালো লাগে। একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিলে তাড়াতাড়ি নরম হয়ে যায় শাকটা। মোটামুটি হয়ে এসছে অর্ধেক, আর একটু হবে। আবার একটু ঢাকা দিয়ে দিলাম। এরপর নামাবার আগে অল্প একটু আটা আমি এর মধ্যে দিয়ে একটু অল্প জলের ছিটে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে তারপর আমি নামিয়ে নেব। তাহলে শাকটা একটু বেশ মাখা মাখা মতো হয়। হয়ে গেছে কমপ্লিট লাল শাক।